আজকে রাত্রে যদি আপনি একটা ট্রেনিং নামান সিভি রাইটিং এর উপরে, আমি হব আপনার প্রথম স্টুডেন্ট যে আপনি কি পড়ান এটা আমার জানার জন্য। অ্যান্ড দেন আমি কিন্তু গ্র্যাজুয়ালি এইভাবে পড়ে পড়ে রিসার্চ করে করে জেনে শুনে আমি এই জিনিসগুলোকে মার্কেটে এস্টাবলিশ করছি, এবং যার সবগুলোই সঠিক, কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কারণ আমি পড়ে শুনে আসছি। এবং এই যে যেটা বললাম আমি আপনাকে, এর কোনো কিছুই আমার নিজের বানানো কোনো ফেক তথ্য না, প্রত্যেকটা তথ্যই আপনি কিন্তু খুঁজে খুঁজে পাবেন। এই সব কিছু মিলিয়ে আমরা যখন কাজ করা শুরু করলাম, তখন মার্কেটের থেকে যতই নেগেটিভিটি আসুক না কেন, যাদের কাজ করে দিয়েছি সব 100% পজিটিভ। আপনি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলে যান, নিয়াজ আহমেদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, ওখানে যদি যান আপনি দেখবেন 120টা প্লাস রেকমেন্ডেশন আছে। বাংলাদেশে খুব কম সংখ্যক প্রফেশনালের এক দাগে 120টা রেকমেন্ডেশন আছে। সো অ্যাকসেপ্টেন্সের পরিমাণ হেটের চাইতে যোজন যোজন গুণ বেশি। তা নয়তো তো মানে আপনি খেয়াল করে দেখবেন যে, যেমন ধরেন আপনার এই যে এখান থেকে রামপুরা পর্যন্ত রাস্তার পাশ দিয়ে যদি যাবেন, আমি যখন আজকে যাব আর যখন 5 বছর পরে যাব, দেখবেন আপনার রাস্তার পাশের দোকান রেস্টুরেন্ট সব চেঞ্জ হয়ে গেছে। কোনো ব্যবসা 5 বছর পর্যন্ত তো কেউ কন্টিনিউ করে উঠতে পারে না। সেখানে আমি তো মনে করেন 10 বছর এই ইন্ডাস্ট্রি মানে এই নিয়ে তো আমি কাটাইই দিলাম, এবং ইন্ডাস্ট্রি হিসেবে এটা মোটামুটিভাবে এখন ওয়েল অ্যাকসেপ্টেড, ওয়েল এস্টাবলিশড, এই নিয়ে আর কোনো সন্দেহ নাই। আপনি তো হঠাৎ করে এসে আপনার পুরনো মতামত চাপিয়ে দিলে হবে না। আপনি যখন পড়াশোনা করছেন, কি নিয়ে পড়াশোনা, আপনি যখন পড়াশোনা করছেন অ্যাপ্লিকেশন লিখতেন কি দিয়ে? আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, মানে আমি অত্যন্ত সম্মানের সহিত ভিক্ষা করিতেছি যে। এখন আমরা কি দিয়ে অ্যাপ্লিকেশন লিখি? আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। তাহলে এই যে শিফটিংটা হচ্ছে না, এটা আপনি মানবেন না? এটা না মানলে কেমনে হলো? তাহলে তো আপনি মানে হারায় যাবেন একটা পর্যায়ে গিয়ে, তাই না? সো এই শিফটিংটা আনা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করতেছি। এবং আচ্ছা, এইটা হয়তো বা অনেকেই অ্যাগ্রি করবে যে এখন সিভি রাইটিংয়ের এই বিষয়টা নিয়ে এখন অনেকে হয়তো বা দ্বিমত করতেও পারে, বাট অনেক মানুষ অ্যাকসেপ্ট করে অলরেডি নিয়েছে। তো এই যে এই জার্নিটার মধ্যে দিয়ে আপনি যে গেলেন, আপনি কিছু আপনার পার্সোনাল এবং ইমোশনাল স্ট্রাগলের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে আসলে কি কি কাঠখড় আপনাকে পোড়াতে হয়েছে এই পর্যন্ত আসার জন্য? আমার তো ভাই পুরাটাই কাঠখড়, ঠিক আছে। যেমন ধরেন আপনার মানে রিজেকশনের কথা তো বলতে গেলে মানে রিজেকশনই রিজেকশন। বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন সময় রিজেক্টেড হইছি, তারাও আবার ডেকে নিয়ে গিয়েছে, এরকম নানান রকমের ঘটনা আছে। এখন আপনি যদি আমাকে স্পেসিফিক ঘটনা বলতে বলেন, তাহলে সেই 15, 16, 17, 18, না আমি আপনাকে কয়েকটা জিনিস মানে কিছু কিছু জিনিস হয়তো মনে পড়ছে, সেরকমভাবে কিছু বলি। আমার বউকে আমি একসময় ফেসবুক দেখা বন্ধ করে দিতে বলছিলাম কয়েকদিনের জন্য, যে মানে মানুষজন যেভাবে মানে যে যুদ্ধটা আমি চালাইতেছি এটা দেখলে তারাও ভয় পেয়ে যেত, যে মানে হচ্ছেটা কি, কখন কি না হয়ে যায়। হ্যাঁ, বাট মানে আমি সেই জায়গায় এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি জয়যুক্ত। তারপরে যেমন ধরেন যে এর তো আপনার একটা গ্রুপিং আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গ্রুপিং আছে। যেমন ধরেন কিছু মানুষ আছে, মুষ্টিমেয় কিছু মানুষ আছে, যারা তাদের ওই ভ্রান্ত ধারণার মধ্যেই তারা থাকবে সেকেলে, হ্যাঁ, যে যার সিভি যে লিখতে পারে না তার জব করার অধিকার নাই। ভাই এটা কোথায় লেখা আছে? আর আমি আপনাকে যে ইনফরমেশনটা দিলাম যে ফরচুন 500 কোম্পানিতে 70% সি সুটের লোকজন প্রফেশনাল এজেন্সিকে দিয়ে সিভি লেখায় নেয়। তাহলে আপনি দুইটা ইনফরমেশন যাচাই বাছাই করেন। যার সিভি যে লিখতে পারে না তার জব করার অধিকার নাই, এই কথাটার রেফারেন্স কি? আপনার মন চাইছে তাই? এখন আপনার মন চাইলো বলেই আপনি এটা বলে দিলেন, এটা তো হইতে পারে না। এখন এই যে এই ধারণাগুলো গ্র্যাজুয়ালি অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, কিন্তু এই পরিবর্তন হওয়ার মানে যে এই জার্নিটা অনেকটা কঠিন। যেমন ওই যে আমি যেটা বললাম যে কিছুটা গ্রুপিং টাইপের কিছু ব্যাপার আছে, যে একটা ছোট্ট গ্রুপ আছে যারা মনে করে যে মানে তারা হচ্ছে আমাদের বিপক্ষে। এবং মানে কীরকম যে, যেমন ধরেন আপনি আমার সঙ্গে পডকাস্ট করছেন, এমনও হতে পারে আমি জানি না, কেউ হয়তো আপনারা ফোন করে বললো যে ওনার সাথে পডকাস্ট করতেছেন, এটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে, উনি তো মানুষের সিভি লিখে দিচ্ছে। ভাই আমরা মানে সিভি লিখে দেওয়ার একটা পেশাদারিত্বের জায়গা থেকে ব্যাপারটা কি জানেন, আপনার কাছ থেকে আমরা একটা অনারিয়াম নিয়ে আমরা আপনার সিভি লিখে দেই নাই, তাইলে না আমরা খারাপ? আমি লিখে দিচ্ছি, আমার ক্লায়েন্টরা বেটার অপরচুনিটি পাচ্ছে, আমার ক্লায়েন্টরা লিঙ্কডইনে রেকমেন্ডেশন দিচ্ছে, আমার ক্লায়েন্টরা আমার সাথে আছে, চুলকানি সব মনে করেন আপনার, এটা কিছু হইল?